আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। ফেরাউনের নিকটে মুসা আলাইহিস সালামের দাওয়াত। আল্লাহর নির্দেশ মতো মুসা ও হারুন ফেরাউন ও তার সভাসদদের নিকটে পৌঁছে গেলেন। অতঃপর মুসা ফেরাউনকে বলেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ থেকে প্রেরিত রসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃষ্টচিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নির্দেশ নিয়ে আগমন করছি। অতএব তুমি বনী ইসরাইলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। মুসার এ দাবি থেকে বোঝা যায় যে ওই সময় বনী ইসরাইলের উপরে ফেরাউনের ও তার সম্প্রদায়ের জুলুম চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষে বসবাসের কোনো রাস্তা ছিল না। ফলে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন। তবে এটা নিশ্চিত যে মুসা আলাইহিস সালাম তখনও বনু ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাননি। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বর্ণনা করব। অতএব মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, তুমি বনি ইসরায়েলের উপরে নিপীড়ন করো না। আমরা আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারূপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার ওপরে আল্লাহর আযাব নেমে আসে। এ কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যর সঙ্গে বলল, হে মুসা, তোমার পালনকর্তাকে? অতএব মুসা আলাইহিস সালাম বললেন, আমার পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি? মুসা আলাইহিস সালাম বললেন, তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মিতও হন না। এ কথা বলার পর মুসা আল্লাহর নির্দেশন সমূহ বর্ণনা শুরু করেন, যাতে ফেরাউন তার যৌক্তিকতা মেনে নিতে বাধ্য হয়। তিনি বলেন, আমার পালনকর্তা তিনি, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং তাতে চলার পথ সমূহ তৈরি করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন। তোমরা তা আহার করো ও তোমাদের চতুষ্পদ যন্ত্রসমূহ চড়িয়ে থাক। নিশ্চয় এতে বিবেকবানদের জন্য নিদর্শন সমূহ রয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে বোঝা যায় যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। তিনি ফেরাউনের মতো নিকৃষ্ট লোককে, যিনি নিজেকে খোদা দাবি করে, তাকে মুসা আলাইহিস সালামের হাতে ওহী পাঠিয়ে অথবা ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন।